যে মসজিদে নববী নির্মাণ করেছিলেন, এই মসজিদে নববীতে দাজ্জাল প্রবেশ করতে পারবে না। নাম্বার 3, মসজিদুল আকসা। মসজিদুল আকসা বাইতুল মুকাদ্দাস, যেটা নির্মাণ করেছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই বাইতুল মুকাদ্দাসে কিন্তু দাজ্জাল প্রবেশ করতে পারবে না। নাম্বার 4, মসজিদে তুর। মসজিদে তুর পাহাড়। তুর পাহাড়ে আল্লাহর সাথে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলতেন। কোথায়? তুর পাহাড়ে। কোথায়? তুর পাহাড়ে। এই তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতেন। এই জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হয় মুসা কালিমুল্লাহ। মুসা কালিমুল্লাহ। তুর পাহাড়ে গিয়ে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলতেন। দেখেছেন? এই কথা বলতেন একদিন না, 2 দিন না, বছরের পর বছর। কিন্তু এক সময় হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনের মধ্যে ইচ্ছা পোষণ জাগলো, ইচ্ছা করলো যার সাথে কথা বলি তাকে তো দেখি না, তাকে কিভাবে দেখা যায়। এই জন্য মুসা আলাইহিস সালাম বললেন, রব্বি আরিনি, আল্লাহ তুমি আমাদের একটু দেখা দাও, তুমি আমাকে একটু দেখা দাও, তোমাকে একটু দেখতে মন চায়। আল্লাহ জবাব দিলেন, মুসা লান তারানি, দুনিয়ার যে চোখ আমি তোমাকে দান করেছি এই চোখ দিয়ে তুমি আমাকে কখনোই দেখতে পারবে না। দুনিয়ায় তোমার চোখের যে ভলিমান আমি ভলিমান দান করেছি এই ভলিমান দিয়া তুমি আমাকে কখনোই দেখতে পারবে না। যতই বলে দেখতে পারবে না, তবুও বন্ধু বলে আমাকে একটু দেখা। শেষ পর্যন্ত দেখতে যে দোষ হয়ে গেলে মনে লম্বা চড়া ঘটনা। বন্ধুকে যে কথা বলতেছিলাম যে দাজ্জালের ঘটনা হবে বড় ঘটনা। দাজ্জাল মানুষের ঈমানকে কেড়ে নেবে, মুহূর্তের মধ্যে ঈমানকে কেড়ে নেবে। দাজ্জালের পরিভ্রমণ তামাম পৃথিবীর ভূপৃষ্ঠে দাজ্জালের পরিভ্রমণ করবে। কিন্তু 4টি স্থানে দাজ্জাল কখনোই যেতে পারবে না। 1 নম্বর বলেছি বাইতুল্লাহ, 2 নম্বর বলেছি মসজিদে নববী, 3 নম্বর বলেছি মসজিদে আকসা, 4 নম্বর বলেছি মসজিদে তুর। বড় ঘটনা তো লম্বা চড়া ঘটনা। যাই হোক, দাজ্জালের ঘটনা মানে ঈমানকে ধ্বংস করার ঘটনা। মুসলমানদের ঈমান নিয়ে পৃথিবীর নানান ধরনের গোষ্ঠী, নানান ধরনের লোক তারা পায়তারা করবে যে মুসলমানের ঈমান কিভাবে নষ্ট করা যায়। মুসলমানের বড় সম্পদ কিন্তু ঈমান। ঈমান যদি ধ্বংস হয়ে যায়, মুসলমান ধ্বংস হয়ে গেল। ঈমানের মধ্যে যদি রোগ ধরানো যায়, ঈমানের মধ্যে যদি রোগ ঢোকানো যায়, তাহলে মুসলমান আস্তে আস্তে শেষ হয়ে যাবে। মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য তামাম পৃথিবীতে ইহুদি চক্রান্ত হলো সবচেয়ে বড় চক্রান্ত। সবচেয়ে বড় চক্রান্ত ইহুদিদের, যে কিভাবে মুসলমানদের ঈমান নষ্ট করা যায়। ইহুদিদের চক্রান্ত ধরা খুব কষ্ট, খ্রিস্টানদের চক্র ধরা খুব কষ্ট। তারা বিভিন্ন সাজে সজ্জিত হয়ে তারা মুসলমানদের ঈমান নষ্ট করবে। কিছু মুসলমান আছে তারা কিন্তু বুঝতে পারবে না। শয়তান যেরকম নেক সুরাতে ভাঙা দেয়, এমন সুরে
দিকে টাকা দেবে আপনার আমি বুঝতে পারবো না। তদ্রুপভাবে বিশ্বের ইহুদিরা এরকম মুসলমানদের ছিল শত্রু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় বড় শত্রু ছিলেন ইহুদি। ওখান থেকে শুরু করে পর্যন্ত যত মুসলিম আমির ছিলেন, খলিফা ছিলেন, সকল সাথেই কিন্তু ইহুদিরা কিন্তু ষড়যন্ত্র করেছিলেন। এখন মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য তারা বড় ষড়যন্ত্র চালাইতেছে। বিভিন্ন ভাবে বিভিন্ন সাজে সজ্জিত হইয়া মুসলমানদের ঈমান কিভাবে নষ্ট করা যায় তারা এই পায়তারাই লিপ্ত আছে। আল্লাহ পাক আপনাকে আমাকে বিভিন্ন ষড়যন্ত্র হইতেছে, ষড়যন্ত্রের মাধ্যমে যেন আমাদের ঈমান লুটে না নিতে পারে। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন, আমরা যেন ঈমানের হেফাজত করতে পারি। আল্লাহ তুমি মুসলমানদের ঈমানের হেফাজত করো। আল্লাহ তুমি মুসলমানিত্ব হেফাজত করো। আল্লাহ তুমি ফিলিস্তিনি মুসলমান ভাইদের উপরে তোমার খাস রহমত নাজিল করো। আল্লাহ তুমি